আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খুশি খুশি চলে যাচ্ছি বেড়াতে, বিয়ে খেতে। সব কিছুই থেমে নেই, গাড়ি থেমে থাকলেও সব কিছু তার নিজের গতি অনুসারে চলতেছে। যেমন আমরাই বাড়িতে বসে নেই, গাড়ি চলতেছে না, তাও বাড়ি থেকে ভ্যান ভাড়া করে অনেক দূর চলে গেলাম। আর এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই রাস্তাটা অনেক সুন্দর, আগে এই রাস্তাটা দেখিনি। এটা হচ্ছে মেন রোড দিয়ে যাচ্ছি না, আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমার খালামণির বাড়িতে। এতক্ষণ এত কথা বলতেছি, আসল কথাই বলিনি যে কার বিয়ে খেতে যাচ্ছি। আমার খালাতো ভাইয়ের বিয়ে খেতে যাচ্ছি। রবিবার থেকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমরা সোমবারে যাচ্ছি। তার কারণ হচ্ছে গাড়ি চলতেছে না, তো ভাবছি সোমবারে হয়তো গাড়ি চলবে। বৃহস্পতিবারে গায়ে হলুদ ছিল আর সোমবারে বিয়ে, তো কী করব, সোমবারে সকালে ভ্যান ভাড়া করে নিয়ে আমরা রওনা হয়ে গিয়েছি খালামণির বাড়ির উদ্দেশ্যে। যেখানে বাসে গেলে 1 ঘন্টাতেই খালামণির বাসায় পৌঁছানো যায়, সেখানে 2-3 ঘন্টা লেগে গেছে। এ পর্যন্ত আমরা পাইনি বাসা, আরও কিছুক্ষণ যেতে হবে। আর বাজারে মিষ্টি নেওয়ার জন্য এই যে এখানে দাঁড়িয়ে পড়েছে, আর পেছনে লেখা আছে মোবাইল হাসপাতাল। তো তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। ওই যে পিছনে লেখা আছে মোবাইল হাসপাতাল, এখানে মোবাইল সারে, মোবাইল সার্ভিসিং করে। তো এখানে এই নামটা দিয়ে রাখছে, হাস্যকর একটা নাম লাগলো। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখতে দেখতে খালামণির বাসায় চলে এসেছি। আমার খালামণির বাসা ক্ষেতের মাঝখানে। আর এই যে এটা হচ্ছে এদিকের সরকার থেকে দেওয়া ট্যাপ মেশিন, এগুলা দিয়েই খেতে পানি দিতে হয়। আর বাসায় চলে এসে এই যে সবাই গড়াগড়ি করতেছে, আর এদিকে দুধ জাল হচ্ছে, কারণ আজকে দই পড়বে, আজকে বিয়ে। আর এদিকে এই যে যার বিয়ে সে নিজেই বাসর ঘর সাজালো। তো আপনাদের সঙ্গে তো সাজানোটা শেয়ার করতে পারিনি, এসে দেখি আমার ভাইয়া বাসর ঘর সাজাচ্ছে। তো যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। কেমন হয়েছে সাজানো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর কালকে গায়ে হলুদ গেছে, ওটাও খুব মিস করেছি। আর এখানে কী কী বাজার করেছি আমি আর আমার নানা মিলে দেখতে বসে পড়েছি। বইয়ের জন্য এটা হচ্ছে জুতা, যার বিয়ে সে নিজেই সব করেছে, একদম জুতা থেকে শুরু করে সব বাজারও সে করেছে, তার বাসর ঘরও সে সাজিয়েছে, দাওয়াতও সে দিয়েছে, A to Z সব যার বিয়ে সে করেছে। তো এখানে হচ্ছে বইয়ের লেহেঙ্গা আছে, লেহেঙ্গাটার খুলে দেখালো না, অমনি একটু দেখাইলো। আর এখানে যার বিয়ে তারই জুতা, এর জন্য ওটা আলাদা করে থুচ্ছে। আর এখন হচ্ছে সব কিছু একটু দেখে লাগেজে তুলে দিবে, কারণ একটু পরেই তো বের হয়ে যাবে বরযাত্রীরা। আর এখানে বরের হচ্ছে শেরওয়ানি, তো সেটাও থুয়ে দিচ্ছে। বিয়েটা হচ্ছে খুব কাছে, একদম কাছে, বেশি দূরে না। আর এখানে সব কিছু রেডি করা আছে, A to Z, শাড়ি, গহনা, আবার হচ্ছে সব কিছু যা যা লাগে এভরিথিং সব আছে। তো সেটা হচ্ছে আর দেখালো না, বললো সাজানো আছে, এর মধ্যেই সব কিছু শুধু ভরে দিয়ে দেই তাই হবে। তো বললাম ঠিক আছে, দেখার দরকার নেই। তো ওরকমই আবার সব কিছু ভরে দিয়ে দিচ্ছে, কারণ একটু পরে বললাম তো একটু পরে আমরা যেতে যেতে বাসায় পৌঁছাইতে 12টা-1টা বেজে গেছিলো। আর তারপরে এই তো ভাইয়াকে এখনও গোসল করানো হয়নি, সবাই মিলে গোসল করাবে, তারপরে তারা রওনা দিবে। যদি দূরে হতো তাহলে খুব তাড়াতাড়ি করতো, যেহেতু বাড়ির কাছে তো অত তাড়া নেই।
যদি 4টা-5টার সময়ও যায় তাও সমস্যা নেই, কারণ বাড়িতে পৌঁছাই যাবে। এদিকে এই যে ভাইয়া বসে পড়েছে গায়ে হলুদ দিতে। গায়ে হলুদ দেওয়া হয়ে গিয়েছে, আর আমার হাজব্যান্ড আর একটা ভাইয়া মিলে গোসল করাচ্ছে। আর এখন গোসল করিয়ে ক্ষীর খাওয়াতে বসেছি। সবাই ক্ষীর খাওয়াচ্ছে। আসলে তেমনভাবে ভিডিও করা হয়নি, কারণ অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। যদি নেট থাকতো তাহলে ভিডিও করার গুরুত্ব বা আগ্রহ থাকতো। যেহেতু নেট ছিল না, এর জন্য তেমনভাবে ভিডিও করিনি। এখনও পর্যন্ত ফোনে নেট আসেনি, ওয়াইফাই নেট এসেছে। এর জন্য যেটুকুটুকু পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে আমার ভাই রেডি হয়ে গিয়েছে। রেডি হয়ে সবার থেকে দোয়া নিচ্ছে, সালাম নিচ্ছে। এখন সে বের হবে। আর আমি বরযাত্রী যাইনি, যারা গিয়েছিল তাদের কাছে ফোনটা দিয়েও দিইনি। এরপরে কোনো ভিডিও করা হয়নি। আর রাত্রে বউ নিয়ে চলে এসেছে। আর বউ মাশাআল্লাহ অনেক সুন্দর, ভাইয়ার সাথে অনেক মানাইছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যেতটুকু ক্লিপ নিয়েছিলাম আরও আছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এর জন্য আর বাড়ালাম না। মন চাইলে পরের ভিডিওটুক দেবো, আর না চাইলে নাই। আর আমার মেয়ে অনেক মজা করছে, সবার সঙ্গেও অনেক নাচানাচি করছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।